ও ভাইয়েরা বাবাজিরা, বলতে পারেন কি জানি না, আমার আপনার নবী সোনার নবীর জীবনে একটা নয়, দুইটা নয়, তিনটে নয়, বিয়ে করেছিল অনেক, কিন্তু সংখ্যায় কটা কেউ কি জানেন নাকি? রাসূলের বিয়ে কটা হয়েছিল জানেন? কথা বলেন। কিতাবের মধ্যে এসেছে আমার আপনার নবী সোনার নবী তার জীবনে কেউ বলেছেন 9টা, কেউ বলেছেন 11টা বিয়ে করেছেন। বর্তমানে কিছু বিধর্মী কিছু নারী রয়েছে সমাজ সন্নিকনে আমার রাসূলের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম কূটনীতি করেছেন। ও ভাইরা বাবাজিরা, চ্যালেঞ্জ তাদের সঙ্গে, আমার নবীর জীবনে 40 বছর বয়সের নারীকে বিবাহ করে 25 বছর থেকে 50 বছর পর্যন্ত না 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 আম্মা জান খাদিজা যখন ছিলেন দ্বিতীয় আর কাউকে বিবাহ করেননি। আপনাদের কাছে প্রমাণ দিতে চাই, হাদিস শরীফের মধ্যে পরিষ্কার করে এসেছে আমার নবী এই 11টা বিয়ের পিছনে তার কারণ ছিল। দ্বিতীয় বিয়ে যখন করেন আমার আপনার নবীর বয়স তখন ছিল 50 বছর। যে নারীকে বিবাহ করেছিল ওই নারী আম্মা জানের নাম হলো হযরতে সাউদা। রাসূল বললেন, পৃথিবীর মানুষ, আমি যখন সাউদাকে বিবাহ করলাম সাউদার বয়স তখন 50, আমার বয়স তখন 50, কিন্তু শরীয়তের মানুষ বোঝে কি জানি না, রাসূল তখন জানিয়ে দিলেন যে পুরুষদের যৌবন ক্ষমতা সাধারণত 80 বছর পর্যন্ত মহান আল্লাহ দিয়েছেন, আর নারীদের যৌবন ক্ষমতা মাত্র 50 বছর পর্যন্ত দিয়েছে। ও ভাইরা বাবাজিরা, বোঝাতে চাইছে আমার রাসূল যে নারীকে দ্বিতীয় বিবাহ করেছেন ওনার নাম ছিল আম্মা জান সাউদা, আর 50 বছর বয়সে বিবাহ করলেন। এর থেকে বোঝা যায় আমার রাসূল গোটা বিশ্বের জমিনে আগেও পরে সবাইকে দেখাতে চেয়েছে যে নারীর স্বামী মারা গিয়েছে তাদেরকে তোমরা অবহেলা করো না, তাদেরকে নিয়ে ব্যবহার করে বিভিন্ন কায়দায় তাদেরকে ছেড়ে দিও না, তাদেরকে অবহেলার চোখে দেখো না, বরং না 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 বিধবা নারীকে তোমরা স্থান দিয়ে দাও, তাদের মর্যাদা দিয়ে দাও। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ 25 বছরের টলমল যুবক যৌবনে ভরা, ইচ্ছা করলে আমার থেকে আরো ছোট নারীকে প্রথম বিবাহ করতে পারতাম, কিন্তু না 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 আমার জীবনে প্রথম যাকে বিবাহ করেছি তিনি 40 বছরের নারী আম্মা জান খাদিজাকে বিবাহ করেছিলাম, আর দ্বিতীয় যখন বিবাহ করলাম আম্মা তোমাদের আম্মা জান সাউদাকে। না 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 আমি রাসূল একাধারে এইভাবে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 11 জন বিবিকে বিবাহ করেছে। শুধু তাই নয়, শুনে রেখে দাও, পৃথিবীতে তোমরা শুনবে মন্ত্রী ঘরে গিয়ে, পৃথিবীতে তোমরা শুনবে এমএলএ এমপির ঘরে গিয়ে, পৃথিবীতে তোমরা শুনবে আলেম ওলামা হাফেজ মুফতি মাওলানার ঘরে, পৃথিবীতে তোমরা ঘুরবে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার তাদের ঘরে, সবার ঘরে বিবি রয়েছে। একটা থাকলে তারপরে অশান্তি কোনো না কোনো দিন হয়েছে, ঠিক না বেঠিক? পারেনি কোনোদিন কেউ দেখাতে পারেনি। আমি রাসূল আমার 11টা বিবি থাকার পরেও কোনোদিন বিবির সঙ্গে কোনো অশান্তির আগুন জ্বলেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন নাকি কোনোদিন রাসূলের সমাজে সংসারে কোনোদিন সমস্যা হয়েছে? শুনেছেন? কোনোদিন নয়। এই 11 জন স্ত্রী রাসূলের জীবদ্দশায় 2 জন ইন্তেকাল করলেন, একজন হলেন খাদিজা আর একজন হলো জয়নাব বিনতে খুজাইমা। যদি 11 জন স্ত্রী ভিতরে 2 জন ইন্তেকাল করে বাকি থাকে কতজন? কথা বলেন একটু। 9 জন বাকি থাকে। রাসূল বললেন আমার আদর্শটা তোমাদের সংসারে, তোমাদের সমাজে, তোমাদের বিবি বাচ্চার মধ্যে তোমরা দাও। আমি রাসূল বলছি তোমাদের সমাজ সন্নিধান লাভবান হবে। লক্ষ্য করেন, এই 9 জন স্ত্রী একদিন এসে রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূল, হে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি বলুন আম্মা জান খাদিজা আর জয়নাব বিনতে খুজাইমা ছাড়া আর কাকে আপনি ভালোবাসেন বেশি? বাইরে বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন আমার নবীর কতটা আদর্শ, আমার নবীর কতটা বিবিদের সঙ্গে ভ্রাতৃত্ব ভালোবাসা প্রেমবন্ধ ছিল। তাই তো নবী আমারা জানিয়েছেন লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুন নিকা, স্বামী স্ত্রীর মধ্যে যে গভীর প্রেম ভালোবাসা অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এই হুগলি জেলার মানুষ বলুন তো দেখে, পৃথিবীতে যত বন্ধু আছে, পৃথিবীতে যত বান্ধবী রয়েছে, স্ত্রী আর স্বামীর মধ্যে যে ভালোবাসা গভীর গাঢ়, এইরকম ভালোবাসা কি পৃথিবীর কারোর সঙ্গে আছে বলে মনে হয়? আমার মনে হয় সম্ভব নয়। তাই রাসূল বললেন লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুন নিকা, স্বামী স্ত্রীর মধ্যে যে গভীর ভালোবাসা আর কারোর মধ্যে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানেরা যেই না জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, আপনার জীবদ্দশায় তো 2 জন ইন্তেকাল করলেন, বাকি আছে আমরা 9 জন, আপনি কাকে ভালোবাসেন একটু বলতে হবে।
আয়েশাকে না সাউদাকে না সালমাকে না উম্মে হাবিবাকে না মাইমুনাকে না সুফিয়াকে আপনি একটু শুনিয়ে দেন। ভাইরা বাবাজিরা, রাসূলের আদর্শ কেমন ছিলেন লক্ষ্য করেন, কেমন বিবিদের সমাজে বিবিদের মধ্যে তিনি কেমন ভালোবাসা দিয়েছিলেন লক্ষ্য করেন। এবার নবী আমার বললেন, হে বিবিরা তোমরা শুনে রেখে দাও, আমি এখন কারো নাম বলতে পারবো না, কারণ কালকে সকাল হলেই আমি রাসূলুল্লাহ কাকে বেশি ভালোবাসি তার নামটাই বলবো। তোমরা এখন যে যার মতন ঘরে চলে যাও, ঘুমিয়ে নাও। আমি রাসূলুল্লাহ আগামীকাল সকালবেলা কোন বিবিকে বেশি ভালোবাসি সেটা জানিয়ে দেব। বিবিরা যে যার মতন চলে গেল ঘরেতে, যে যার মতন ঘুমিয়ে গেল। কারো বা ঘুম আসে, কারো বা ঘুম আসে না, কারণ রাসূল সকাল হলে বলবেন কার নামটা বলে, এটাও প্রত্যেকের মনে একটা আবেগ লেগে গেল। আমার আপনার সোনার নবী রাতের গভীরে তিনি উঠলেন বিবিদের কাছে যাওয়ার জন্য। তিনি প্রথমে কিছু খরমা খাজুর হাতে করে নিলেন। প্রথমে গেলেন আম্মা জানা সাউদার ঘরে, গিয়ে দরজা খুলে বললেন, সাউদা রে, আমি তোমার রাসূল তোমার ঘরে এসেছি। আমি একটা কথা বলার জন্য, পৃথিবীর কেউ আমাকে দেখেনি, কেউ জেগেও নাই, আমাকে কেউ দেখতে পাইনি। হে সাউদা রে, তুমি সত্যি কথা বলবে, আমি যে কথাটা তোমাকে বলবো কারোর সঙ্গে আর বলবে না তো? আম্মা জান সাউদা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলবেন আমি আর কাউকে বলবো না। রাসূল বললেন, হাতটা বাড়িয়ে দাও। আম্মা জান সাউদা হাতটা বাড়িয়ে দিলেন। রাসূল একটা খরমা খাজুর নিয়ে বললেন, এটা তোমাকে দিয়েছি, আর কেউ যেন না জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আজকে আমাদের সমাজে বিবিদের সঙ্গে এইভাবে ব্যবহার করতে হবে, যেটা 1400 বছর আগে নবী শিখিয়ে দিয়েছেন। এবার রাসূল বললেন, সাউদা তুমি ঘুমিয়ে যাও। আম্মা জানা সাউদা শুয়ে বললেন। রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে গেল। এবার ঘরে চলে গেলেন আম্মা জানা আয়েশার ঘরে। সালাম দিয়ে ঢুকলেন আর বললেন, আয়েশা আমি তোমার ঘরে তোমার রাসূল এসেছি। নির্জন, সব মানুষ ঘুমিয়ে গেছে, কর্মব্যস্ততা, শহর নিস্তব্ধ হয়ে গেছে, কেউ আর জেগে নাই, কেউ আমাকে দেখতেও পাইনি। ও আয়েশা রে, আমি তোমার নবী তোমার রাসূল তোমার ঘরে এসেছি একটা কথা বলার জন্য। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই গভীর রাতে কি এমন কথা বলবেন বলেন। ওই সময় রাসূল বললেন, হাতটা বাড়িয়ে দাও। আম্মা জান আয়েশা হাতটা বাড়িয়ে দিলেন। রাসূল সঙ্গে সঙ্গে একটা খাজুর দিয়ে বলেন, আয়েশা রে, আমি যেটা তোমাকে দিয়েছি পৃথিবীর আর কাউকে তুমি বলবে না। আম্মা জান আয়েশা বললেন, না না কাউকে বলবো না। সাউদা কি দিয়েছেন আয়েশা জানে না, আম্মা জান আয়েশা কি দিয়েছেন আম্মা জান সাউদা জানেও না। ও ভাইরা বাবাজিরা, এবার রাসূল বললেন তুমি ঘুমিয়ে যাও। আম্মা জান আয়েশা ঘুমিয়ে গেলেন। রাসূল ঘর থেকে বেরিয়ে গেলেন, উম্মে হাবিবার ঘরে ঢুকলেন, উম্মে সালমার ঘরে ঢুকলেন, জাহাসের ঘরে ঢুকলেন, হাফসার ঘরে ঢুকলেন, এমনি ভাবে মাইমুনার ঘরে ঢুকলেন, সুফিয়ার ঘরে ঢুকে গেলেন, মেরিনার ঘরে ঢুকলেন। সব আম্মা জানদের ঘরে ঢুকে একই কথা বললেন। এর কাছে বলেছেন অমুক আম্মা জান জানে না, সাউদার কাছে যেটা বলেছেন বাকি আম্মা জানেরা কেউ জানে না। আম্মা জান আয়েশার কাছে যেটা বললেন পৃথিবীর কোনো আম্মা জান আর কেউ জানে না। এবার রাসূল সবাইকে একই কথা বলে ঘরে চলে গেলেন একটা করে খেজুর দিয়ে। সকাল হয়ে গেল, আমার আপনার নবী সোনার নবী হুজরা শরীফে বসে রয়েছে। আম্মা জানদের ঘুম ভেঙে গেল, সবাই উঠলেন, সবাই বলা বলি করছেন। রাসূল তো সকালবেলা বলবেন বলেছিলেন কাকে বেশি ভালোবাসে। চলো চলো সকাল হয়ে গেল, আমার রাসূল আমাদের মধ্যে কাকে ভালোবাসেন শুনবে। সবাই চলে এলেন রাসূলের দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এবারে বলুন বলুন আপনি কাকে বেশি ভালোবাসেন, আম্মা জান সাউদাকে না মাইমুনাকে না যায়নাব বিনতে জাহাজকে, কাকে ভালোবাসেন? ও ভাইয়েরা বাবাজিরা, আমাদের সমাজে যদি কারোর দুটো বিবি থাকে, যদি তাকে জিজ্ঞাসা করা হয় চাচা কিংবা ভাই কিংবা বাবু আপনি আপনার স্ত্রী দুটোর ভিতরে কাকে বেশি ভালোবাসেন, সে বলবে হয় ছোটকে না হয় বড়কে। ঠিক না বেঠিক? বলবে ঝাড়ক নাম। কিন্তু রাসূল এবার কি বলছেন জানেন? যে রাসূলকে জিজ্ঞাসা করলেন, রাসূল মুখটা বাড়িয়ে আম্মা জান সাউদার দিকে তাকালেন। সবাই মনে করছে মনে হয় সাউদার নামটা বলতে পারে। আবার সাউদা থেকে মুখটা ঘোরালেন, আম্মা জান আয়েশার দিকে মুখটা দিয়ে চোখে চোখ রেখে একটু মুস্কি হাসিয়ে দিলেন। সবাই মনে করছে মনে হয় আয়েশার নামটা বলে দিতে পারে। যে যার মতন তাকাচ্ছেন। এভাবে রাসূল প্রত্যেক আম্মা জানদের দিকে তাকালেন আর মুস্কি মুস্কি হাসলেন। শেষে সবার শেষে বললেন, দেখো আমি রাসূল সেই বিবিকে সব থেকে ভালোবাসি যার ঘরে গত রাত্রে বেলা একটা খাজুর আমি দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দিয়েছিলেন বলে মনে হয়? কথা বলেন, কাকে দিয়েছিলেন? সবাইকে।
আম্মা জান সাউদা মনে মনে করছে, মনে হয় রসুল আমাকেই ভালোবাসে, কারণ আমাকে খাজুর দিয়েছিল আর বলেছিল কাউকে বলবে না। আর আম্মা জান সাউদা এবারে উঠে চলে যাচ্ছেন আনন্দ করতে করতে। এদিকে আম্মা জান আয়েশাও চলে যাচ্ছেন, সাউদাও চলে যায়। এভাবে সকল আম্মা জানেরা চলে গেলেন, খালি হয়ে গেল দরবার। মানে সবাই মনে মনে করলেন রসুল আমাকেই বেশি ভালোবাসে। আমার আল্লাহ ফারিস্তা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে বললেন, হাবিব রে, আপনি যেটা আপনার বিবিদের সঙ্গে করেছেন, এটা শুধু বিবিরা খুশি নয়, এই আনন্দেতে আমার আল্লাহ নিজেই খুশি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বিবিদের সঙ্গে ভালোবাসা, বিবিদের সঙ্গে এই মধুর খেলাটা আমাদের সমাজে হয় না, ঠিক না বেঠিক? আমরা অনেকে মনে করি বিবিরা আসে চাকর চাকরিনীর মতন খাটতে, কিন্তু না। রাসূল বললেন লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, যেমন হাদিসে বলেছেন। অপরদিকে রাসূল বলছে আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতু সালিহা। পৃথিবীর মধ্যে দামি সম্পদ যদি থাকতে হয়, সেটা বাড়ি নয়, সেটা গাড়ি নয়, সেটা দুনিয়ার কোনো সম্পদ নয়। দামি সম্পদ হলো ওই সকল নারী যারা সতী সাধবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিবি যারা সতী সাধবী, দিনদার, পরহেজগার, স্বামী ভক্তিতা, সেই নারীদের বিষয়ে রাসূল বললেন ওরা হলো দামি সম্পদ। দুনিয়ায় টাকা থাকলে শেষ হয়ে যাবে, মরণের পরে সোনা থাকলে তোমার কাজে আসবে না। তোমার সম্পদ আছে, জমি জায়গা আছে, তুমি দুনিয়ায় ধনী লোক, তুমি যখন মারা যাবে ওই সম্পদ তোমার কাজে লাগবে না। রাসূল বললেন তোমার বিবি যদি দিনদার হয়, তুমি যখন দুনিয়ায় থাকবে তোমার লাভ হবে, তুমি যখন মারা যাবে তোমার মরণের পরেও ওই বিবির কারণে তোমার লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ব তৈরি করতে হবে। আম্মা জান আয়েশা বসে আছেন, মদিনার এক মেয়ে ছেলে এসে জিজ্ঞাসা করছেন, হে আয়েশা বলো তোমার রাসূল মুহাম্মাদের আদর্শ কেমন, তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, কেমন তোমার সঙ্গে চলে? আমরা তো আমাদের স্বামী আছে, একটুখানি শুনলে খুশি হব। আম্মা জান আয়েশা বললেন বসো, আমার রাসূলের ব্যবহার তার বিবির সঙ্গে কেমন, আমার সঙ্গে কেমন শুনতে চাও, একটুখানি বসো। মদিনার মেয়ে ছেলে বসলেন। আম্মা জান আয়েশা বললেন শোনো, আমার রাসূল যখন বাইরে থেকে ঘরে ঢোকে আমি তখন রান্না করি, একটু দেরি হলে রাসূল কোনোদিন চোখ বার করেননি, কোনোদিন মেজাজ হারা হননি, আমার পাশে বসতেন, আমাকে বলতেন আয়েশা অত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, আমার খিদে এখনো লাগেনি আয়েশা, তুমি আস্তে আস্তে রান্না করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম করলে বিবিদের ভালোবাসা স্বামীদের প্রতি আসবে না? আসবে না। আর যদি বলেন এখনো রান্না হয়নি, দাঁড়া তোর পোকা মেরে দিচ্ছি, কি বলবে? অশান্তির আগুন জ্বলবে না? জ্বলবে না। তাই রাসূল বললেন 1400 বছর আগে যে আমার আদর্শটা তোমাদের সমাজে মেনে নাও, তোমাদের সমাজে তৈরি করো, তোমরা লাভবান হতে পারবে। ভাইরা বাবাজিরা, এবার আম্মা জান আয়েশা বললেন এ মেয়ে, মদিনার মেয়ে ছেলে শুনে রেখে দাও, আমি আয়েশা জানিয়ে দিলাম আমার রাসূল যখন ঘরে ফিরতেন আমি রান্না বান্না করতাম, আমার রাসূল ঘরে গিয়ে দেখতেন আমার পাত্রে পানি নাই, রাসূল নিজে হাতে পাত্রটা নিয়ে পানি আনতেন। না না না, আমি যখন ঘরে থাকতাম রান্না করতাম, আমার রাসূল এসে আমার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সেই রাসূলের আদর্শ। আর রাসূল সেজন্য এমন একজন নেতা, সংসারের নেতা, সমাজের নেতা, বাচ্চাদের নেতা, গোটা বিশ্বের নবীদের নেতা, যে নবীর কথা যারা মেনে নিয়েছে আল্লাহর কসম তারা দুনিয়াতে লাভবান হয়েছে। ঠিক না বেঠিক? আপনারা মানবেন তো নাকি? সকলে বলেন ইনশাআল্লাহ। এবারে মানার কিছু কথা বলবো, কারণ সব শোনালে হবে না, কারণ শুনে চলে যাবেন, সকাল হবে, যে যা কাজ করে ভুলে যাবেন। কেউ ব্যবসা করে সব ঘটনা বলতে পারবেন না যা শুনেছেন, ঠিক না বেঠিক? আর যদি কিছু মানার কথা বলা হয়, রাসূল যেগুলো বলেছেন সেগুলো শুনে যদি বাড়ি যান, আমার মনে হয় লাভ হবে। তাই একটু বলবো মুহাব্বতের সঙ্গে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ও ভাইরা বাবাজিরা এবার আপনার কাছে বলতে হবে রাসূল যে জন্য পৃথিবীতে এসেছেন নবী যে জন্য পৃথিবীর জমিনে এসে 1 বছর নয় 2 বছর নয় 63 বছর জীবন জিন্দেগিটা আমাদের জন্য তিনি পরিশ্রম করেছেন কষ্ট করেছেন এখনো শুধু তাই নয় মদিনার নীল গম্বুজের নিচে শুয়ে আমাদের চিন্তা রয়েছেন হাসরের ময়দানে যেদিন নবীরা চিনবে না কওমদের আদম চিনবে না তার কওম ইব্রাহিম চিনবে না নবী মুসা চিনবে না এমন করে সব নবীরা ভুলে যাবে আমার আপনার সোনার নবী আমাদের কথা ভুলবেন না আমাদের কথা না ভুলে কেবল বলবে রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের উপায় কি হবে ও ভাইরা বাবাজিরা সেই সময় মহান আল্লাহ ডেকে বললেন হাবিবরে তোমাকে পাঠিয়েছিলাম পৃথিবীতে আর তুমি 63 বছর জীবন পৃথিবীতে কাটালে কতবার যুদ্ধে কতবার জায়গায় তুমি লালিত হয়েছ কতবার জায়গায় তোমাকে আঘাত করেছে হে নবী মুহাম্মদ রে আমি তোমার রব মালিক বলছি ওই পৃথিবীতে তোমাকে যারা ভালোবেসেছে তোমার কথা মেনে যারা চলেছে আমি আল্লাহ আজকে তাদেরকেও তোমার সঙ্গী বানিয়ে আমার দয়ার জান্নাতে তাদেরকে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর না 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 হে নবী মুহাম্মদ তুমি শুনে রেখে দাও তোমাকে যারা নবী হিসাবে মেনে নেয়নি তোমার আদর্শ তাদের ভালো লাগেনি তোমার কথাগুলো যারা দুনিয়াতে মেনে চলতে পারেনি না 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 আমি আল্লাহ তাদেরকে আজকে তোমার সুপারিশের অনুবিনীয় করে আমি তাদেরকে নেব না তাই তো বলবো হায়রে ভাইরা বাবাজিরা নবী আমার কি বলেছেন আর মানতে হবে কিনা আমার আপনার নবী সোনার নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে মান উলিদা লাহু ওয়ালাদুল ফাল ইহসিন ইসমুহু ওয়া আদাবাহু হে পৃথিবীর মানুষ রে তোমাদের ঘরে যখন সন্তান জন্ম হবে ওই সন্তানটার জন্য পিতা মাতাদের দায়িত্ব হবে 3টি প্রথম নাম্বার হলো ইসমুহ ওই ছেলেটার একটা ভালো দেখে নাম রেখে দিয়ে দিতে হবে দ্বিতীয় নম্বর হলো ওয়া আদাবাহু ওই ছেলেটা একটু বড় হলে তার আদব কায়দার শিক্ষা দিতে হবে দ্বীনের শিক্ষা দিতে হবে যেহেতু আমি দেখেছি এই জঙ্গল সফিতে আল্লাহর এক মাহবুব বান্দা ঘুমিয়ে রয়েছেন আর যিনি তার জীবনে মাদ্রাসা করেছেন মসজিদ করেছেন দ্বীনের অনেকটাই কাজ করেছেন ঠিক না বেঠিক আজকে সমাজে মাদ্রাসা কেন বানানো হলো তিনি জানেন রাসূল খুশি হবেন মাদ্রাসা বানালে আর ওই মাদ্রাসায় সন্তান পড়লে লাভ কতটা হবে রাসূল 1400 বছর আগে জানিয়েছে ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও ও আদাবাহু আদব কায়দার শিক্ষা দিতে হবে আর তৃতীয় নম্বর হলো ফাইন বালাগা ফালইউজাউ বিজুহু ওই ছেলেটার প্রাপ্ত বয়স হলে ওই মেয়েটার প্রাপ্ত বয়স হলে ভালো ছেলে ভালো মেয়ে দেখে তোমরা বিবাহ দিয়ে দেবে আমি রাসূল বলছি এই 3টি কাজ কিন্তু প্রত্যেক পিতা মাতার থাকবে কিন্তু না 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 আজকে সমাজে অনেক পিতা চিন্তা করে আমার ছেলে কেন মত করা হলো আমার ছেলে কেন আজকে ইসলাম ভোলা হলো আমার ছেলে আজকে শরিয়ত ভোলা হলো কেন এটার ভুল হলো তারা পিতা মাতার জন্য রাসূল বলেছে হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও তোমার ঘরে সন্তান যখন এলো ভালো দেখে নাম রাখার পরে আদব কায়দার জন্য তাদের শিক্ষা দিয়ে দাও যদি আদব কায়দার শিক্ষা দেওয়া হয় ওই ছেলেটার ভিতরে কোরআন থাকবে দ্বীনের শিক্ষা থাকবে বড় হয়ে মনে হয় কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবে না দ্বীনের শিক্ষা থাকলে কোনোদিন মদের বোতল হাতে নেবে না দুনিয়ার শিক্ষা থাকলে কোনোদিন বিধর্মীর মতন চলবে না দুনিয়ার শিক্ষা দিন শিক্ষা থাকলে ওই ছেলেটা কোনোদিন পিতামাতাকে ভুলবে না অবহেলা করবে না অনেক সময় দেখেছি যে ছেলেটা পিতামাতাকে অবহেলা
অবহেলা করে, ওই ছেলেটা দিনের ভিতরে থাকতে চায় না, দিন মানে না, তাই অটোমেটিক ভাবে পিতামাতাকে চিনতে পারে না। একজন দেখাবে দিন শিক্ষা করেছেন, কোরআন শিক্ষা করেছেন, আলেম হয়েছে, হাফেজও হয়েছে, পিতামাতাকে অবহেলা করে কোনোদিন পিতার গালে দুটো চড় মেরেছেন, নাম কেউ কি বলতে পারবেন? না 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 মুসলমান। তাই রাসূল বললেন 1400 বছর আগে তোমাদের সন্তান জন্ম হলে আগে ভালো দেখে নাম রেখে দাও, আর দ্বিতীয় হলো আদাবাহু, আদব কায়দার শিক্ষা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই দুটো কথার ভিতরে একটা দেখি আগে, আদব কায়দার শিক্ষা রাসূল দিতে বলেছেন। আজকাল গ্রামে আপনি ঘুরে দেখবেন 100 বাচ্চা থাকলে আমার মনে হয় 90টা বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে আর 10টা বাচ্চা এখান সেখান করে দিন শিক্ষা করতে যায়। ঠিক বললাম না ভুল বললাম? এতে ছোট্ট একটা ম্যাজিক আছে, শোনাবো আপনাদের, শুনবেন নাকি? দিন শিক্ষা করলে লাভ কতটা হয় হয়তো শুনলে খারাপ লাগবে, কিন্তু এর ভিতরে শিক্ষা প্রচুর রয়েছে। লক্ষ্য করেন, এক বুড়ো আর বুড়ি ঘরের ভিতরে ঘুমিয়ে রাতে বেলা উঠলেন, উঠে চিন্তা করলেন আর গল্প করে আলোচনা করছেন। বুড়ো বলছে, দেখো বুড়ি, আমাদের তো 3টে ছেলে, একটু ভাগ করে নেওয়া হোক। বুড়ি বলছে, আবার ভাগ করবে কি করে? বলছে, দেখো আমার তো জমি জায়গা সব, তো 2টো ছেলে আমাকে দাও, বড় আর মেজে, আর তুমি ছোট ছেলেটাকে নাও। খারাপ ধারণা করবেন না, কারণ দিন শিক্ষা কতটা দরকার আমাদের সমাজে, বলতে গিয়ে এটা বলতে হয়। তো বুড়ি বললেন ঠিক আছে। ছোট ছেলে নিলেন বুড়ি, আর বড় আর মেজো ছেলে নিলেন বুড়ো। এখন বুড়ো মানে পিতা, উনি করলেন কি, 2টো ছেলেকে নিয়ে সকালবেলা ভালো ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, আর জনম দুঃখিনী মা ছোট ছেলেটাকে নিয়ে এলাকার একটা মক্তব ছিল, দিন শিক্ষার জন্য পাঠিয়ে দিল। টুকটুক করে পড়াশোনা চলছে। বড় ছেলে মেজো ছেলে মাধ্যমিক পাস করলো, উচ্চ মাধ্যমিক পাস করলো, বিএ পাস করলো, এমএ পাস করলো, চাকরি পেয়ে গেল। আর ছোট ছেলেটা মক্তবে পড়তে 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 কোরআন শিখেছে, 5 বছর ধরে হেফজ করেছে, আরো 5 বছর তার পিছনে দহরা দিয়েছে। এবার 10 বছর পরে মাওলানায় ভর্তি হলো, 1 বছর মাত্র বাকি মাওলানা শেষ হতে, মেশকাত পড়ছে। এখন বুড়ি একদিন চিন্তা করছে যে দিন শিক্ষা তো ছেলেকে দিয়েছি, এটা আমার বুড়োকে বোঝাতে হবে। তাই বুড়োকে একদিন ফাঁকায় পেয়ে দেখে বললেন, বুড়ো আমি একটা ম্যাজিক শিখেছি, দেখবে? বুড়ো বলছে, তুই কোথায় যাস না, ঘর থেকে বাইরে বাস হস না, ম্যাজিক আবার কি করে শিখলি, কই দেখি। তো বুড়ি বলছে, ম্যাজিক দেখতে গেলে শর্ত একটাই, আমাদের মাঝখানে উঠোন, এধারে ঘর আর এধারে রান্নাঘর, তুমি ঘরের ভিতরে থাকবে আর আমি রান্নাঘরে যাব, 1 2 3 বলবো, তুমি দরজা খুলে দেখবে ম্যাজিক শুরু। তো বুড়ো বলছে, তাই হোক, দেখি কি ম্যাজিক হয়। এখন বুড়ো ঘরের ভিতর ঢুকেছে আর বুড়ি রান্নাঘরের ভিতরে। 1 2 3 যেই বলেছে, বুড়ো ঘরের দরজা খুলে দিয়েছে। ওরে সর্বনাশ, ম্যাজিক কি দেখছে জানেন? বুড়ি চুলোর ভিতরে মাথা ঘুষে দিয়েছেন, বুড়ো দেখতে পাচ্ছে। আচ্ছা বলেন, এই অবস্থায় বুড়ো পালাবে না তুলবে? কথা বলেন, তুলবে। তখন বুড়ো দৌড়ে এসে বুড়িকে চাগিয়ে তুলেছে। যেই তুলেছে, বুড়ি চিল্লে বলছে, কে কোথায় আছো গ্রামবাসী, ছুটে এসো। বুড়ো আমাকে চুলোর ভিতরে মাথা ঘুষে দিয়ে মেরে ফেলছিল। বিপদ আসে না নাই? বুড়ো বলছে, সর্বনাশ, মেয়ে ছেলে যখন তখন বিপদে ফেলে দিতে পারে, পিঠের চামড়া থাকবে না, আগে লুকাই। তো এখন ধানের গোলা আছে এলাকায়, আছে তো নাকি? কটা গলা, দরজা কটা? একটা হয়। এখন বুড়ো তাড়াতাড়ি লুকাবার এতে ওই ধানের গলা খুলে ভিতরে ঢুকে বসে আছে, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ কোনো হাসি টাসি যেন না আসে, কারণ হাঁকছে হলো তো বুঝতে পারবে। ভাইরা বাবাজিরা, ইতিমধ্যে বুড়ির কান্না চলছে। পাড়া প্রতিবেশীরা ছুটে এলো, জিজ্ঞাসা করলো কি হয়েছে, সব কথা বলছে। কিছুক্ষণ পরে বড় ছেলে যে চাকরি করে, বুড়োর ছেলে, সে ঘরে ঢুকেছে হাতে বাজার নিয়ে, এসে বলল, মা তোমার কি হলো বলো। বুড়ি বলল, বেটা রে, তোমার আব্বা জান আমাকে আজকে সকালবেলা এই চুলোর ভিতরে মাথা ঘুষে দিয়ে মেরে ফেলছিল। বেটা তখন করলো কি, হাতের বাজার ফেলে দিয়ে বলছে, মা শাবল কোথায়, শাবল? মা বলছে, শাবল এইবার একটা খেলা। এই শাবল যখন শুনেছে বাপ গলার ভিতর থেকে, বাপ তখন বলছে, আল্লাহ খবরদার হাসি চানে একদম না আসে, বিপদের শেষ নেই। বড় ছেলে শাবল নিয়ে খুঁজতেছে। কিছুক্ষণ পরে দেখা গেল ওই মেজো ছেলে চাকরি থেকে ঘরে ফিরেছে। ও ভাইরা বাবাজিরা, আজকে তো আমরা দিন শিক্ষাটা দেইনি। লক্ষ্য করে দেখেন, যখন মেজো ছেলে ঘরে ফিরেছে, ওই ছেলেটা ঘরে ফিরে হাটে বাজার রয়েছে হাতে। জিজ্ঞাসা করলো, মা তুমি কাঁদো কেন, কি হয়েছে? ওই সময় মা বলল, বেটা রে,
তোমার আব্বা জান আমাকে এই চুলোর ভিতরে মাথা ঘুষে দিয়ে মেরে ফেলছিল, তুমি যদি দেরি করে আসতে মনে হয় তুমি আমার আর জীবিত মুখ দেখতে না। এবার মেয়ে ছেলে বলল, মা বাজার দূরে থাক, আগে বলো বাড়ুর মুগুরটা কোথায়? মুগুর মেজে ছেলে মুগুর নিল আর বড় ছেলে শাবল নিল, খুঁজতেছে দমদম করে, ঘরের ভিতরে খাটের তলায়, তক্ত বসে তলায়, রান্নাঘরে, মানে মুরগির ডোবে, সব জায়গায় খুঁজতেছে, পেলেই মারবে। সব গ্রামের লোক দেখছে। ইতিমধ্যে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইসলামী লেবাজে সেই ছোট ছেলে হাফেজ আর আলেম ঘরে ঢুকেছে। এসে দেখছে মায়ের কান্না, বড় ভাইয়ের হাতে শাবল, মেজে ভাইয়ের হাতে মুগুর। কি হলো মা, আপনি কাঁদেন কেন? মা বলল, বেটা জানো তোমার আব্বা ওই বুড়ো আমাকে এই চুলোর ভিতরে মাথা ঘুষে দিয়ে মেরে ফেলছিল। ভাইরা বাবাজিরা, এই কথা শুনে বড় ছেলে মেজে ছেলে শাবল আর মুগুর নিয়েছিল। ছোট ছেলে বলল, মা আমার সঙ্গে যেটা বলেছো খবরদার তোমার স্বামীর কথা পৃথিবীর আর কারোর সঙ্গে বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ স্বামী স্ত্রী ভালোবাসা আমি পড়েছি হাদিসে, সন্তান বলছে যে আল্লাহ বানিয়েছে, কোরআনে আল্লাহ বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দিন শিখেছি মা, আমি জানি স্বামী স্ত্রীর গায়ের পোশাক, স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক। স্বামী যদি আপনার কাছে ভুল করে থাকে নিশ্চিত এই ভুলটা আবার তিনি সংশোধন করবেন। অতএব আপনার উদ্দেশ্য ছিল সেই তার কাছে গিয়ে বলা, আপনি আর দুনিয়ার মানুষের কারো কাছে বলবেন না। যখন এই কথা শুনছে আব্বা গলা থেকে, তখন ভাবছে যাক জীবনটা মনে হয় এবার আসতে পারে, আর অসুবিধে নেই। ঠিক তো নাকি? এখন ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে ছোট ছেলে বলছে, মা সবাইকে বাড়ি যেতে বলো। পাড়ার লোক সবাই চলে গেল। মাকে জিজ্ঞাসা করছে, মা আব্বা কোথায়? এখন আব্বা ঘরের ওই গলার দরজা খুলে বলছে, বাপ এই তো আমি, এই তো। বলছে, আব্বা তুমি ওখানে বলে সব বারবার আগে আমি সব কথা খুলে বলছি। আব্বাকে যেই না ধরে বার করেছে, বুড়ো এবার বলতে শুরু করলো। বুড়ি বলল, থাক আর বলবি না। বুড়ো তখন বলল, কচি তোর মা যে এমন ম্যাজিক জানে, আগে জানলে আমি আর দেখতাম না। বুড়ি বলছে, বুড়ো ম্যাজিক আমার ওঠা নয়, তুমি দেখো তোমার দুটো ছেলে মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, শিক্ষিত হয়েছে। যদি একটু দিনের শিক্ষা দিতে আগে প্রথমে শরিয়াত বলছে মাস্টার হোক, শরিয়াত বলছে ডাক্তার হোক, শরিয়াত বলছে ইঞ্জিনিয়ারই হোক, শরিয়াত বলছে পাইলট হোক, সব হোক, কিন্তু তার প্রথমে একটু দিন শিক্ষা রাখুক। দিন শিক্ষা করলে ওই ছেলেটা মাস্টার হবে, ডাক্তার হবে, পাইলট হবে, যাই হবে না কেন কোনোদিন পিতামাতাকে অবহেলা করবে না, শরিয়াতের বাইরে চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার ছেলেটাকে আমি ডাক্তার বানাবো, কিন্তু আমার ছেলেটাকে প্রথমে হাফেজ শিখিয়েছি, দিন শিক্ষা দিয়েছি। এই ছেলেটার আদর্শ আর তোমার এই দিন শিক্ষাবিহীন ছেলের আদর্শ কেমন তুমি দেখো। বাপ তখন বলছে, বুড়ি তুই আজ থেকে শুনে রেখে দে, এই ছোট ছেলের বাড়ি ভাত শুধু খাবো, তবে এর কাছে খাবো, এদের কাছে আর খাবো না। কারণ শাবল আর মুগুর ধরেছে, রাগ একটা হবে, ঠিক না বেঠিক? বাইরে বাবাজিরা, রাগ করলে হবে না। ওটা সন্তানদের ভুল নয়, ওটা ছেলেদের ভুল নয়, ওই ভুলটা হলো সন্তানের পিতামাতার। তাই রাসূল বললেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, কোন সন্তান যখন জন্ম হবে ওই সন্তানটা ভালো দেখে নাম রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো ও আদাবাহু, আদব কায়দার শিক্ষা দিতে হবে। আর তৃতীয় নম্বর হলো ফাইন বালাগা ফালিউজাউ বিজুহু, ওই সন্তানটাকে ভালো ছেলে আর মেয়ে দেখে প্রাপ্ত বয়স হলে বিবাহ দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটে দায়িত্ব পিতামাতার করতেই হবে, যদি না করেন ধরা পড়তে হবে। যদি ওই সন্তান যদি গোনা করে তাহলে পিতামাতার বর্তাবে। কারণ রাসূল এর জন্য তায়েফের জমিনে মার খেয়েছেন। ঠিক বললাম না ভুল বললাম? রাসূল চেয়ার পাওয়ার জন্য নয়, টাকা আনবে নিজের বাড়ি বানাবে তার জন্য নয়। আল্লাহর কসম, নবী চিন্তা করলেন যে আমি তায়েফের জমিনে যাব একটু দিনের কথা নিয়ে, কারণ তায়েফবাসীরা আমাকে ভালোবাসে। আমি 5টা বছর ওখানে কাটিয়েছি, হালিমার ঘরে ছিলাম, কত বন্ধু বান্ধব হয়েছে, কত আপনজন তৈরি হয়েছে। যদি আল্লাহর এই বাণীটা নিয়ে যদি কলেমার দাওয়াতটা ওই তায়েফে নিয়ে যাই, মনে হয় ওই বন্ধু বান্ধবগুলো, ওই মানুষগুলো আমার কথা শুনবে, ইসলাম মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পরিণাম কি হয়েছিল? রাসূল জায়েদকে সঙ্গে নিয়ে যেই না তায়েফের জমিনে গেল, তায়েফবাসীরা লেলিয়ে দিল ছোট ছোট বাচ্চাদের, আর বলল মক্কার একটা ছেলে এই তায়েফে আসবে, পাগল উন্মাদ, শিশুরা তার সামনে যাবে না। বাচ্চা তোমরা যদি সামনে যাও তোমাদের গায়ের রক্ত মাংস আঁচড়াবে, তোমাদের কষ্ট দেবে, তোমাদের মারবে। খবরদার তার কাছে যাবে না, বরং সে যেই আসবে তাকে তোমরা পাথর ছুঁড়ে মারবে, সে যেন তোমাদের কাছে না আসতে পারে।
ভাইরা বাবাজিরা, করুণ দৃশ্যের কথা বলতে হয় কেন বা আপনি আপনারা বিশ্বনবীর কথা শুনবো, মেনে চলবো। বিশ্বনবী আমার তায়েফের জমিনে ঢুকলেন। তায়েফের জমিনে গিয়ে কলেমার দাওয়াত দিয়ে যেই না প্রথম দেওয়ার জন্য গেলেন, তায়েফের জমিনের ছেলেরা আল্লাহ নবীকে পাগল মনে করে, পাগল বলিয়ে জোর করে তারা ঢিল পাথরগুলো নিয়ে এমন জোরে জোরে ছুটছেন, আল্লাহ নবীর কমল দেহে হৃদয়ে বিদ্ধ হয়ে কখনো রক্তর ফিনকে দিয়ে কখনো আবার রক্ত ঝরছে। আমার আপনার নবী, সোনার নবী এত রক্তাক্ত হয়ে গেলেন। যায়েদকে বললেন, যায়েদ রে, ওরা আমার কথা এখনো শুনেনি, আমার কথা শুনতেও চায় না। কেন ওরা মারতে চায়? কেন ওরা মারছে? বলো বলো বলো। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি বেশিক্ষণ এখানে দাঁড়াবেন না, আপনার জীবনটা হয়তো শেষ করে দেবে। আপনি চলেন চলেন চলেন, আবার মক্কার দিকে রওনা হন। রসুলকে যায়েদ ধরে নিয়ে মক্কা দিয়ে ফেরত আসছেন। আস্তে আস্তে কোনো একটা জায়গায় বসলেন। ওই জায়গাটা ছিল একটা পাহাড়ের নিচে। আপনারা যারা হাজী সাহেব আছেন সত্যি কথা দেখবেন, তাদের কাছে শুনে রসুল যে জায়গায় বসেছেন আজ যেন সেখানে রক্তের চিহ্নের মতন লাল চিহ্ন পাওয়া যায়। রসুলের গায়ের ওই রক্তগুলো সেখানে ঝরেছিল। আমার আপনার নবী, সোনার নবী ওই জায়গায় বসে বসে যায়েদকে নিয়ে বসলেন। কিন্তু মক্কার কাফেররা ছাড় দিল না। তারা মনে মনে করলো তায়েফ থেকে তারা খেলো, মার খেলো, চলে এসেছে, এবার উপর থেকে পাথরগুলো গড়িয়ে দাও, মুহাম্মাদের গায়ে পড়বে, মুহাম্মদ মারা যাবে, আর বেঁচে থাকবে না। এই না চিন্তা ভাবনা করে মক্কার কাফেররা বড় বড় পাথর নিয়ে যেই না রসুলের দিকে দৌড়ে গড়িয়ে দিতে চাইছেন, আমার আল্লাহ রসুল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ রে, যদি মক্কার কাফেররা ওই পাথরগুলো ছুড়িয়ে দিয়ে দেয়, আমি মারা যাব, দিনের কথা আর বলতে পারবো না। আমার আল্লাহ বললেন, হাবিব রে, যে সময় তোমার আব্বা ছিল না, মা ছিল না, কেউ ছিল না, আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করেছে, আজও তোমাকে সহযোগিতা করবো। হাবিব, তুমি চিন্তা করো না। তবে তোমার পাশে থেকে ছোট্ট একটা পাথর নিয়ে ওই বড় পাথরের দিকে তুমি ছুড়ে দিয়ে দাও। আমার আপনার নবী, সোনার নবী ছোট্ট একটা সাদা পাথর নিয়ে যেই না ছুড়ে দিল, ওই সাদা পাথরটা বিরাট পাথরের গোড়ায় গিয়ে বেঁধে গেল। আর অত বিশাল পাথর আজও পর্যন্ত 1400 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আলোকে অবস্থায় রয়েছে, পৃথিবীর মাটিতে পড়ে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সামান্য ছোট পাথর গোড়ায় গিয়ে বেঁধে আছে, ওই পাথর আজও পর্যন্ত যেন ঝুলন্ত আকার রয়ে গেছেন। সামান্য গোড়াটা পাহাড়ে, বাকি অংশটুকু ঝুলন্ত অবস্থায় আজও পড়ে না। এত ঝড় হয়, এত ঝটিকা তৈরি হয়, কিন্তু ওই পাথরটা আজও পড়ে না, কারণ রসুল ওটাকে বাধা দিয়েছেন। এবার রসুলকে নিয়ে যায়েদ হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছেন। রসুল কখনো দাঁড়াচ্ছেন, কখনো বসছেন, কখনো পড়ে যাচ্ছেন, রসুল হাঁটতে পারছেন না। সঙ্গে সঙ্গে একটা বাগান পেলেন, ওই আঙুর বাগানে ঢুকলেন। আঙুর বাগানে যেই না ঢুকেছেন, রসুল বেহুশ অবস্থাতে বসলেন, আবার কখনো পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আঙুর বাগানের যিনি মালিক ছিল, উতবা নাম, উনি মুশরিক ছিল, নবীকে মানেনি, কিন্তু চিনতে পেরেছে এটা সেই মুহাম্মদ, মক্কার ছেলে, আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা। এত অবস্থা খারাপ, কে মেরেছে? হায় রে হায়। নবীর এই দৃশ্য দেখে উতবার মনে দয়া মায়া জাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। উতবা ওই বাগানের কর্মচারী আদ্দাসকে ডেকে বলেন, আদ্দাস, তুমি আর দেরি করো না, যাও, আমার আঙুর বাগানে যত ভালো ভালো আঙুর রয়েছে, ওই ভালো ভালো আঙুরগুলো পেড়ে নিয়ে একটু রস বার করে ওই যুবক ছেলেকে একটু খেতে দিয়ে দাও। আর এই ছেলেটা মনে হয় একজন ভালো মানব হবে, কারণ উতবা কোনোদিন আমাকে ভালো আঙুর আগে পাড়তে বলেনি, আজকে ভালো আঙুরগুলো পাড়তে বলেছে, নিশ্চিত এই মানুষটা ভালো হবে। আদ্দাস করলেন কি, ওই ভালো ভালো আঙুরগুলো পেড়ে রস বার করে রসুলের কাছে নিয়ে গেলেন আর জিজ্ঞাসা করলেন যে আপনি এগুলো খান, আপনার পরিচয়টা একটু দেন, কেন এমন অবস্থা আপনার? ভাইরা বাবাজিরা, ওই সময় বিশ্বনবীর দুই চোখ দিয়ে পানি বার হয়ে গেল। এদিকে দেহ দিয়ে রক্ত ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে, তানার পা মোবারক, জুতো মোবারকটা রক্তের সঙ্গে মিশে গেল, রক্তের সঙ্গে চেপটে গেল, আর পা উঠছেন না, জুতো ছাড়ছেন না। রাসূল এবারে বললেন, বাবা, এই বাগানের কর্মচারী তুমি তবে শুনে রেখে দাও, আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই মক্কার বেটা,
আব্দুল্লাহর ঘরের ছেলে, আমিনার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে গিয়েছিলাম, যে তায়েফে আমি 5টা বছর আমি ওখানেই মানুষ হয়েছে, অনেক পরিচিতত্ব তৈরি হয়েছে, অনেক মানুষ আমাকে চেনে জানে ভালোবাসে। আমি বড় আশা নিয়ে কলেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম। বেটারে শুনে রেখে দাও, ওই তায়েফ সফরে আমার কথা কেউ শুনলো না, নবী হিসাবে কেউ আমাকে মানলো না, বরং পাথর নিয়ে আমাকে এতটা আঘাত করেছে আমি আর থাকতে পারিনি। ওই সময় আদ্দাসের মনে এত দয়া হলো, মায়া হলো, থাকতে না পেরে তায়েফ সফরে কেউ ইসলামী কলেমা না পড়লেও ওই আদ্দাস নবীর হাতে হাত দিয়ে নবীকে সান্ত্বনা এবং ভালোবাসা দেওয়ার জন্য ইসলামী কলেমা পড়ে ওই দিন ওই সময় মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত মহান আল্লাহ আদ্দাসের নামে যে আদ্দাস রাসূলকে একটুখানি ভালোবেসেছিল বলে সেই আদ্দাসকে আজও পর্যন্ত মহান আল্লাহ গোটা বিশ্বের মানুষের কাছে তার নামটা দিয়েছে। শুধু তাই নয়, আরব সরকার ওই আদ্দাসের জন্য একটা মসজিদ সেখানে বানিয়ে দিয়েছে, যে মসজিদে হাজী সাহেবরা যায় আর ওযু বানিয়ে 2 রাকাত করে নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসতে হবে। রাতের অন্ধকারে দিনের দিবালোকে রাসূলকে যদি একবার আপন করে নিতে পারেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ঠিক না ঠিক? আর রাসূলকে যদি ভালো না বাসতে পারেন তাহলে জীবন বৃথা, বেকার। এই জীবনের 1 পয়সা মূল্য নেই। রাসূল ছাড়া আমাদের জীবনে আপনার কেউ আছে বলে মনে হয়? রাসূল বললেন, আমাকে পেতে গেলে, ভালোবাসতে গেলে তোমার বিবি বাচ্চা থেকে, তোমার মা বাপ থেকে, তোমার সময় সম্পত্তি থেকে আরো বেশি আমাকে ভালোবাসতে হবে। এরকম ভালোবেসেছিলেন কে? এক এক করে বলতে গিয়ে মনে পড়ে যায় বেলালের কথা। ঠিক না বেঠিক? বেলাল ছিলেন কালো, কুৎসিত, সময় সম্পত্তি ছিল না, বংশ মর্যাদা ভালো ছিল না। একদিন মহান আল্লাহ বললেন, নবী তুমি একটু কাবার কাছে গিয়ে আজানের ব্যবস্থা করো। বেলালকে এবং সাহাবীদের নিয়ে সঙ্গে চলে গেলেন। বেলালকে দাঁড়াতে বললেন, বেলাল সাদে উঠলেন কাবায় আজান দেবেন, কিন্তু দুনিয়ার মুয়াজ্জিনরা আজান দেয় কাবার দিকে মুখ করে। বেলাল যখন কাবায় উঠলেন, মুখটা কোন দিকে দেবেন? কাবার তো সামনে নেই। চিন্তা করলেন, অনেকক্ষণ পরে চিন্তা করে শেষ করলেন যে রাসূল না হলে এই কাবা হতো না। আমি সেই রাসূলকে আপন করেছি, আমার মনিব আমাকে ছেড়ে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে, পোশাক নিয়ে নিয়েছে, অথচ যে নবীকে আজও আমি ভুলিনি, এই কাবার সাথে দাঁড়িয়ে কাবাকে ভুলতে পারি, আমার নবীকে আমি ভুলবো না। তাই বেলাল নবীর দিকে মুখ করে আজান দিয়েছেন। আজান দেওয়ার পরে নবী জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব তুমি চিন্তা করো না, বেলাল যেটা তোমার খুশি করার জন্য করেছে, এটা বিনিময় আমি আল্লাহ নিজে খুশি হলাম, তুমিও খুশি হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বেলালের প্রতি তুমি কোনো ভাবো না, কিছু মনে করো না, কারণ তোমাকে ভালোবেসেছে আর আমি আল্লাহ তোমাকে তো ভালোবাসি। তাই আমি আল্লাহ বলছি, ওই বেলালের ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ বেলালকে ভালোবেসে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এতটা সম্মান, এতটাই নাম বেলালের দিয়েছেন যে আজও পর্যন্ত প্রতিটি মানুষের মুখে সেই বেলালের কথা আছে। ঠিক না বেঠিক? আর আবু জেহেলের নাম কারো মুখে আছে বলে মনে হয়? যদি বা হয় ঘৃণার চোখে। ঠিক না বেঠিক? কেন করবেন? রাসূলকে সে ভালোবাসেনি, রাসূলকে ঘৃণা করেছে, রাসূলের কষ্ট দিয়েছে। তাই আজও আপনাদের কাছে বলবো, রাসূলকে ভালোবাসতে শেখেন। রাসূলকে ভালোবাসতে গেলে কি কি করণীয় রয়েছে একটু শুনতে হবে। তাই মহব্বতের সঙ্গে একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আপনার অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন লা ইলাহা। জ্যোৎস্না ভরা চাঁদনী রাতে
আমি চাঁদকে যখন দেখি ও যে স্বপ্ন যোগে বিভোর হই শুধুই তোমায় দেখি জ্যোৎস্না ভরা চাঁদনী রাতে আমি চাঁদকে যখন দেখি ও যে স্বপ্ন যোগে বিভোর হই শুধুই তোমায় দেখি একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে জ্যোৎস্না ভরা চাঁদনী রাতে আমি চাঁদকে যখন দেখি ও যে স্বপ্ন যোগে বিভোর হই শুধুই তোমায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাদা কালো ধূসর মেঘের মেলা বসে যখন হৃদয় আমার ভালোবাসা বেড়েই ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে জ্যোৎস্না ভরা চাঁদনী রাতে আমি চাঁদকে যখন দেখি ও যে স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধুই তোমায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাইরা বাবাজিরা তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য গোটা কোরআন শরীফটাকে সহজ সরল করে পাঠিয়ে দিলেন তার উপরে নাস্ত করলেন যেখানে কোরআন নাজিল হয়েছে যে কোরআনের ভিতরে 6666টা আয়াত দিয়েছে ও ভাইরা বাবাজিরা এই কোরআনের ভিতরে মহান আল্লাহ 6666টা আয়াতের ভিতরে আমাদের কল্যাণের কথা জান্নাতে যাবার রাস্তার কথা সব কিন্তু বলে দিয়েছে একবার যদি মহান আল্লাহর এই কোরআনটা নবীর আদর্শ সুন্নাতটাকে আমরা যদি মেনে নিয়ে নেই আমরা সমাজে লাঞ্ছিত হব না অবহেলিত হব না সেই কোরআনের দিকে সেই নবীর সুন্নাতের দিকে তাকাতে হবে ও ভাইরা বাবাজিরা জানেন কি জানেন না আমি যেটা বলতে গিয়ে এত দূর চলে এসেছি নবীর সিনা চাক তাহলে 4 বার হয়েছিল প্রথম সিনা চাক হয়েছিল 4 বছর বয়সে দ্বিতীয় সিনা চাক হয়েছিল 10 বছর তৃতীয় সিনা চাক যখন আমার আপনার নবী সোনার নবী হেরা গুহায় বসেছিলেন একদিন 2 দিন নয় 3 দিন নয় আম্মা জানা খাদিজার কাছ থেকে কিছু খাদ্য পানি নিয়ে চলে আসতেন কোনদিন 7 দিন কোনদিন 8 দিন কোনদিন 12 দিন কোনদিন 15 দিন এইভাবে বিশ্ব নবী ওই ফাঁকা নির্জন জায়গায় মক্কার মানুষেরা এবং যারা দূর দূরান্ত থেকে গিয়েছে ওই হেরা গুহায় নিচে থেকে উঠতে 2 ঘন্টা মতন সময় লাগে এই 2 ঘন্টা সময় নিয়ে আমার আপনার নবী সোনার নবীর প্রথম স্ত্রী খাদিজা রাতের অন্ধকারে মানুষ দেখতে যেতে না পায় বাচ্চাদের ঘুমিয়ে দিয়ে খাদ্য পানি নিয়ে রাসূলের কাছে পৌঁছে দিতেন আর আমার রাসূল একাধারে একদিন 2 দিন নয় 3 দিন নয় সময়ের পর সময় বসে 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 ওই হেরা গুহাতে আল্লাহকে ডেকে আল্লাহকে খুশি করার জন্য সিজদায় পড়ে থাকতেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না নবীর এই 15 বছর মেহনতের পরে 40 বছর 11 দিন বয়সে কোরআন নাজিল করবে আল্লাহ খুশি হয়ে গেল তাই সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমার আপনার নবীর সিনা চাক করে নিয়েছিলেন সিনা চাক হওয়ার পরে জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল যাও চলে যাও চলে যাও আমি যে গ্রন্থটা আমার মনে করি আল কোরআনে গ্রন্থটা আমি আদমকে দেই নাই শেষ নবীকে দেই নাই আদমকে দেই নাই আমি ইব্রাহিমকে দেই নাই ইসমাইলকে দেই নাই লূত আলাইহিস সালামকে দেই নাই আমি আল্লাহ গোটা বিশ্বের যত নবী এসেছে কারোর কাছে দেই নাই আমার হাবিব মুহাম্মদ আমাকে এতটাই খুশি করেছে আমি মনে মনে করলাম আমার হাবিব কোরআনের ভারটা তিনি নিতে পারবে জিবরাইল যাও চলে যাও আমার এই কোরআনটা নিয়ে আমার নবী মুহাম্মাদের কাছে তুমি পৌঁছে দাও জোরে বলুন সুবহানাল্লাহ গোটা কোরআন শুরু করলেন আশা কিতাব বিশারদ বলছে যে লাইলাতুল কদরে গোটা কোরআনটা এসেছিল লৌহে মাহফুজে আর ওখান থেকে অল্প অল্প করে নবীর কাছে আসতে শুরু করলেন প্রথম যেদিন কোরআন এসেছিল সেই দিন 5টা আয়াত এসেছেন সূরা আলাকের প্রথম 5 আয়াত 30 পারার একটা সূরা কটা আয়াত বলেছি 5টা আয়াত আচ্ছা নবীর কাছে জিবরাইল আমিন কতবার এসেছেন আপনাদের জানা আছে নাকি
একটু অঙ্ক বুঝিয়ে নেন, সুবিধা হবে বুঝতে। নবীদের কাছে জিবরাইল আমিন অন্যান্য নবীদের কাছে গিয়েছেন, কারো কাছে 10 বার, কারো কাছে 1 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 30 বার, সর্বমোট নবীদের কাছে 50 বার গিয়েছেন, এর বেশি আর যায়নি। কিন্তু আমার নবীর কাছে, আপনাদের নবীর কাছে জিবরাইল আমিন এসেছেন 1 বার নয়, 2 বার নয়, 50 বার নয়, 100-200 বার নয়, 1000 বার নয়, 24,000-এরও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কতবার এসেছেন নবীর কাছে? 24,000-এর বেশি। আমি যেটা বোঝাতে চাইছি যে নবীর কাছে এসেছিলেন জিবরাইল আমিন 24,000 বার ধরে নেন, তাহলে কোরআনের আয়াত তো মাত্র 6,666, ঠিক না বেঠিক? কোনোদিন এসেছেন 5টা, কোনোদিন এসেছেন 3টি, এভারেজে যদি 3টে করে আয়াত ধরেন, আমার মনে হয় 2000 বার আসলে পূর্ণ হয়ে যেত। বাকি 22 বার এসেছেন কেন? আমার আল্লাহ বলেছেন নবীর উপরে হিকমা দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কিভাবে চলবে, কি বলবে, আমি আল্লাহ সব কথা জিবরাইল মারফতে নবীর কাছে পাঠিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, যেটা বলতে চাইছিলাম, বিশ্ব নবীর কাছে সেই জিবরাইল এসে হাজির হয়ে গেল, এসে সালাম দিলেন আর বললেন, মোহাম্মদ তুমি আমার কথা শোনো। এই না শোনার পরে নবী হতভম্ব হয়ে গেলেন। জিবরাইল আমিন চলে গেল আল্লাহ দরবারে। নবী বাড়ির দিকে রওনা হচ্ছেন আর দেহটা কাঁপতে 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 আসছেন। বিবির কাছে এসে বললেন, খাদিজা রে, ও খাদিজা, আর দেরি করো না, আমাকে জাম্মিলুনি জাম্মিলুনি, আমরা কম্বল দিয়ে চাদর চাপা দিয়ে দাও। রাসূলের কম্পন দেখে আম্মাজান খাদিজার ভয় হয়ে গেল। মনে মনে করলেন, রাসূলের আব্বা নাই, মা নাই, ভাই নাই, মক্কার কাফেররা বড় শত্রুতা করে, না জানি কেউ রাসূলের আঘাত করেছে নাকি। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমল করবেন না, কি হয়েছে বলেন বলেন। ওই সময় নই বললেন, খাদিজা রে, আমি যখন হেরা গুহায় ছিলাম বা যাচ্ছিলাম, কে একজন মানুষ এসে আসমান আর জমিনের মাঝখানে কুরসিতে বসেছিল, চেয়ারে বসে বসে আমাকে বলছে মোহাম্মদ বলে ডাক দিল। আমি ওটাকে দেখে ভয় পেয়ে গেলাম, দৌড়ে চলে এসেছি। আমি তার সঙ্গে কথা বলি নাই, তার সঙ্গে আলাপ করে নাই। আম্মাজান খাদিজা বললেন, তিনি বুদ্ধিমান ছিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চলে এসেছেন? তবে শুনে রেখে দেন, আমার একটা চাচাতো ভাই রয়েছে ওরাকা বিন নাওফেল, তার কাছে একটু যাওয়া হোক, এর সংবাদ তিনি বলে দেবেন। যেই না গিয়েছেন, ওরাকা বিন নাওফেল বললেন, হে মোহাম্মদ, এটা কোনো খারাপই নয়, আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে, আর তোমার জন্য যে বা যে ডাক দিচ্ছিল, আপনি আগামী দিন ওই ডাকের সাড়া দেবেন, আপনার জন্য কল্যাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে দ্বিতীয়বার নবী চলে গেলেন। যেই জিবরাইল আমিন এসে ডাকলেন, হে মোহাম্মদ, নবী আর ভয় করলেন না, সাড়া দিলেন। দেওয়ার পরে জিবরাইল সামনাসামনি হাজির, এসে বলছেন, নবী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। নবীজি বলছেন, আমি তো পড়তে জানি না, আমি তো কিছুই জানি না, কিভাবে পড়বো। জিবরাইল আবার চলে গেল নবীর কাছে, আল্লাহর কাছে, আল্লাহ, আপনার হাবিব বন্ধু মোহাম্মদ তো বলছে আমি পড়তে জানি না। আল্লাহ বললেন, যাও, তোমার বুকের সঙ্গে আমার নবীকে আলিঙ্গন করে নাও, যেমন ঈদের দিনে নামাজ পড়ি, একে অপরের ঘাড়ে আলিঙ্গন করি। তো জিবরাইল এসে নবীকে আলিঙ্গন করলেন। নবী বললেন, আমার দেহ থেকে যেন প্রাণ বার হয়ে যাবার মতন আমাকে ছেড়ে দিলেন। এবার জিবরাইল বললেন, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী পূর্বের ন্যায় আর বললেন না যে আমি পড়তে পারি না, বরং নবীও পড়তে শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আসার শুরুতে আবার 2.5 বছর বন্ধ ছিল, যাকে দাওরে ফুরকাত বা বিচ্ছেদকাল বলা হয়। তখন মক্কার কাফেররা উঠে পড়ে লাগলো, মোহাম্মদ, তুমি কি জানো তোমার রব মালিক তোমাকে ভুলে গেছে? তুমি মনে করেছে যে ওই সে বাণী এসেছে, সব সময় আসবে না, তোমার মালিক তোমাকে ভুলে গেছে, আর ওই বাণী আসবে না। আল্লাহ নবী চিন্তা করতেন, অনেক চিন্তা করার পরে 2.5 বছর পরে আবার কোরআনের আয়াত শুরু হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এই কোরআনে একটা নয়, দুইটা নয়, 114টি সূরা রয়েছে, 540টি রুকু রয়েছে, 3,23,672টা অক্ষর রয়েছে। এই কোরআনে 6,666টা আয়াত রয়েছে। এই কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে সহজ বানানোর জন্য সব কিছু বলে দিয়েছে। আল্লাহ 27 পারার মধ্যে বলেছেন, ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লা মুসিউন। আল্লাহ বললেন, বান্দারে, হে মুহাম্মদ নবীর উম্মত, তোমরা শুনে রেখে দাও,